রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 20 অক্টোবর 2025 রোজ সোমবার শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মুজাদ্দেদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের 60তম অধ্যায়। তো এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ তাওহীদ সুসাব্যস্ত করার লক্ষ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যায় সংযুক্ত করেছেন তা হল বাবু মা জা ফি মুনকিরিল কদর, যে যা কিছু তাকদীর অস্বীকার করার ক্ষেত্রে বর্ণনা এসেছে সে সম্পর্কিত। অর্থাৎ কী বর্ণনা এসেছে? ওয়াইদ, শদীদ, ভয়াবহতা, হুঁশিয়ারি, সতর্কতা সম্পর্কে, মানে তাকদীর অস্বীকার করার ক্ষেত্রে যা কিছু সতর্কতা এসেছে সে সম্পর্কিত অধ্যায়, বা এটা তাকদীর অস্বীকার করার হুকুম সংক্রান্ত বা প্রসঙ্গে এই অধ্যায়। তো এটা কিতাবুত তাওহীদের সাথে একেবারে সরাসরি সম্পর্ক, কারণ তাকদীর এটা ইমানের একটি রোকন। ইমানের যে 6টি রোকনের একটি রোকন হচ্ছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। তো নিশ্চয় আমি সব কিছু তাকদীর হিসেবেই সৃষ্টি করেছি, তাকদীর নিরূপণ করেই সৃষ্টি করেছি। এটা এর দ্বারা সাব্যস্ত, তেমনি হাদিস দ্বারা সাব্যস্ত যে এটি ইমানের একটি রোকন। আর ইমানের রোকন 6টি, তার যে কোনো একটি অস্বীকার করলে পুরা ইমান অস্বীকার করার শামিল। তো ইমানের একটা একটা অংশ হলে কুল পুরাটাই অস্বীকার করার তো এটার উদ্দেশ্য হচ্ছে যে এখানে পুরাপুরি তাকদীর অস্বীকার করার হুকুম সংক্রান্ত অধ্যায় বা এর ভয়াবহতা সম্পর্কে এটা। আর এটা মূলত তাওহীদেরই অস্বীকার, কারণ তাওহীদের 3টি প্রকারের একটি প্রকার হচ্ছে তাওহীদে রুবুবিয়া। তো তাকদীর অস্বীকার করার এটা তাওহীদের রুবুবিয়াকে অস্বীকার করার অন্তর্ভুক্ত। কদরকে অস্বীকার করা, তাকদীরকে অস্বীকার করা, এটা মূলত তাওহীদের রুবুবিয়াকে অস্বীকার করা। সে মূলত তাওহীদকেই সে স্বীকার করলো না, তাওহীদ সাব্যস্ত করলো না, যার কারণে এটা কুফরি, এবং এই কুফরি বড় কুফরি। এরপরে সে ইসলাম থেকে বের হয়ে যায়। আর তাকদীর অস্বীকার করা এটা জাহেলি যুগের একটি আমল, একটি আকীদা, তাকদীরকে অস্বীকার করা, আর এটা কুফরি, এতে কোনো সন্দেহ নেই। তো এটা তাহলে তাকদীর বলছিলাম যে এটা ইমানের একটি ভিত্তি, এটা ইমানের একটি রোকন। তো তাকদীরের প্রতি ঈমান সাব্যস্ত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত 4টি বিষয় আমরা সাব্যস্ত না করব। তার মধ্যে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন, আল্লাহর ইলমে আছে সব কিছু, ইলমের বাইরে কিছুই নেই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিখে রেখেছেন, লাওহে মাহফুজে সব কিছু লিখে রেখেছেন, সৃষ্টির 50,000 বছর আগেই সব কিছু লিপিবদ্ধ করে ফেলেছেন। তো এটাও তাকদীরের দ্বিতীয় স্তর, যে তাকদীরের প্রতি বিশ্বাস ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস না করব যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লাওহে মাহফুজে লিখে রেখেছেন। তো তৃতীয় আর একটা দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির অন্তর্ভুক্ত সব কিছুই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন তেমনি আমরা যা করি সব কিছু সৃষ্টি করেছেন, এটাও বিশ্বাস করতে হবে। তাহলে ইলম, যে আল্লাহর ইলমে সব কিছু আছে, এটা তাকদীরের প্রথম স্তর। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সব লিপিবদ্ধ করে রেখেছেন, সব লিপিবদ্ধ হয়ে গেছে,
কলম শুকিয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে তৃতীয়ত কি বললাম, যে আল্লাহই সব কিছু সৃষ্টি করেছেন, সব আমল সব কিছু আল্লাহর সৃষ্টি। আর এরপরে চতুর্থ যেটা তাকদীরের স্তর অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে কি আল্লাহর ইচ্ছাই সব কিছু, যা হয়েছে আল্লাহর ইচ্ছা হয়েছে, যা এখন যা হয় সেটা আল্লাহর ইচ্ছায়, যা হবে পরবর্তীতে সেটা আল্লাহর ইচ্ছায়। তো এটাকে বলা হয় তাকদীরের স্তর চারটি। তাকদীরের স্তর বা রোকনও বলতে পারেন, তাকদীরের রোকন, ইমানের রোকন যেমন আমরা জানি, তেমন ইমান বিল কাদার বা তাকদীরের প্রতি ইমান আনলে এই চারটা জিনিস আবার অপরিহার্য। তো এই বিষয়টাই সরাসরি লেখক রাহিমাহুল্লাহ সুসাব্যস্ত করেছেন, এটা তাওহীদের অন্তর্ভুক্ত, যার কারণে কিতাবুত তাওহীদে তিনি এই অধ্যায় রচনা করেছেন। তো এই বিষয়টাকে তিনি সুসাব্যস্ত করার জন্যে চারটি দলিল সংযুক্ত করেছেন, সবগুলা হাদিস এবং আসার থেকে। প্রথম দলিল, তো এটা ক্বালা ইবনু উমারা, আব্দুল্লাহ ইবনু উমার, মানে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, উনি বলছেন ওয়াল্লাযী নাফসু ইবনে উমারা বিয়াদিহি, আমি ওই সত্তার কসম করে বলি যার হাতে এই ইবনে উমারের জান রয়েছে, মানে নিজেই বলতেছেন যার হাতে ইবনে উমারের জান, সেই সত্তার কসম করে বলি লাউ কানা আহাদিহিম মিথলু উহুদিন যাহাবা সুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, যে কারো কাছে, তাদের মধ্যে কারো কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, উহুদ পাহাড় এটা একটা মেসাল, দৃষ্টান্ত, এটা একটা সীমাবদ্ধ নয়, কম হোক আর বেশি হোক, হ্যাঁ, যা তাদের যদি স্বর্ণ থাকে, সুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, এই পরিমাণ স্বর্ণ বা এর চেয়ে বেশি স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, দান করে দেয়, মা কাবিলাহুল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কাদর, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কোনো কিছুই কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তাকদীরের উপরে ঈমান না আনবে। এই তাকদীরের প্রতি ঈমান না আনবে, এটাই হচ্ছে এই অধ্যায়ের সাথে সম্পর্ক। তাইলে যতই সে আমল করুক, যতই সে সালাত আদায় করুক, দান খয়রাত করুক, সিয়াম পালন করুক, হজ করুক, তেলাওয়াত করুক, দোয়া করুক, জিকির করুক, কিন্তু তাকদীরের প্রতি যদি ঈমান না থাকে, হয়তো বললাম উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ বা তার চেয়ে বেশি স্বর্ণ দিলেও কবুল হবে না, যদি সে তাকদীরের প্রতি বিশ্বাসী না হয়। থুম্মাস্তাদাল্লা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথার, এই দাবির, তার এই অনুভূতির প্রমাণ আবার পেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে, যে হাদিসটি হাদিসে জিবরিল নামে পরিচিত। তার বাবা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগন্তুক বেশে চলে আসলেন একজন, হ্যাঁ, তো তার পোশাক ছিল সাদা ধবধবে, চুল ছিল কালো কুশকুশে, হ্যাঁ, আবার তার কোনো ছিল না, সফরের কোনো চিহ্নও ছিল না, আবার কেউ আমরা চিনলামও না, সে মুসাফিরও না, আবার আমাদের এখানকারও কেউ না যে যাকে আমরা চিনছি তাকে তো কেউ না। তো এই ব্যক্তি এসে যে বলেছিলেন যে আখবেরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে জানান, তো ইসলাম সম্পর্কে বললেন। তারপর দ্বিতীয় প্রশ্ন করলেন যে আখবেরনি আনিল ইমান, যে আমাকে ইমান সম্পর্কে বলেন। এইটাই হচ্ছে, এই অংশটাই আমাদের এই আলোচ্য অধ্যায়ের সাথে সম্পৃক্ত। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে দলিল নিচ্ছেন যে যখন ওই আগন্তুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ঈমান সম্পর্কে আমাকে জানান, তখন রাসূলুল্লাহ সাল্লাম কি উত্তর দিয়েছেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই অংশটা হচ্ছে এই অধ্যায়ের সরাসরি সম্পর্ক। ঈমান হচ্ছে যে তুমি স্বীকৃতি দিয়ে বিশ্বাস করবে কি, যে আল্লাহ এক, হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান আনবে, হ্যাঁ, স্বীকৃতি দিয়ে, ওয়া মালাইকাতি, এবং আল্লাহর ফেরেশতাদের প্রতি স্বীকৃতি দিয়ে ঈমান আনবে, ওয়া কুতুবিহি, এবং তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, এবং তার রসুল
দের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরে এবং পরকালের প্রতি, ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আরও ইমান আনবে স্বীকৃতির সাথে তাকদীরের ভালো এবং মন্দের উপরে। এই তাকদীর ভালো মন্দের উপরে এই অধ্যায়, ঠিক আছে, ইমান আনবে। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে তাকদীরের উপরে ইমান আনা এটা হচ্ছে ইমানের যে 6টি রকনের একটি রকন, 6টি রকনের একটি রকন। হ্যাঁ, তো আর এই ইমানের একটি রকন অস্বীকার করা মানে ইমানের সব রকন অস্বীকার করার শামিল। আর সে যে অস্বীকার করবে সে বড় ধরনের কাফের, মুরতাদ হয়ে যাবে, তার ইমান শেষ হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। হাদিসটি মুসলিম, সহিহ মুসলিমে এসেছে, হাদিস সহিহ মুসলিমে এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তে এই হাদিস দিয়ে লেখক রাহিমাহুল্লাহ যে তাকদীর অস্বীকার করবে সে যে কাফের এটাই প্রমাণ করেছেন। তো এই অধ্যায় থেকে আমরা যেটা বুঝতে পারলাম তার সারসংক্ষেপ হলো যে তাকদীরকে অস্বীকার করা কুফরি, এটা প্রথমত বুঝতে পারলাম। তাকদীরকে যে অস্বীকার করবে সে কাফের, মুরতাদ। দ্বিতীয়ত যা বুঝতে পারলাম যে যতই সৎ আমল হোক না কেন, তার পাহাড় সমতুল্য সৎ আমল হোক না কেন, পাহাড় সমতুল্য যদি দান ফেরতও করে, তার আমল কবুল হবে না বা সে ইবাদদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের প্রতি ঈমান না আনবে। তেমনি আমরা জানতে পারি যে এই কিতাব সুন্নাহ থেকে দলিল প্রমাণ গ্রহণ করা, তাই না? তাকদীরের উপরে কিতাব সুন্নাহর দলিল গ্রহণ করা, তার সাথে সাথে অন্য অন্য বিষয়গুলো, এটা একটা দলিল লেখক রাহিমাহুল্লাহ উপস্থাপন করলেন। দ্বিতীয় দলিল হিসেবে তিনি উপস্থাপন করেছেন আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লিইবনিহি ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'আমাল ঈমানি হাত্তা তা'লামা আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াক ওয়া মা আখতাক লাম ইয়াকুন লিইসিবাক সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কলম ফাকালা লাহু উকতুব ফাকালা রাব্বি ওয়া মাযা আকতুব ক্বালা উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ। তো ইলা আখিরিল হাদিস। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী, তার বহু হাদিস বর্ণনা রয়েছে। তো তিনি বলছেন তার ছেলেকে ওসিয়ত করে, তার ছেলে অন্য বর্ণনা ভিত্তিক যেটা জানা যায় ওয়ালিদ, তার ছেলের নাম ওয়ালিদ ইবনে উবাদাহ আস-সামিত। তো তার ছেলে ওয়ালিদকে তিনি ওসিয়ত করে বলছেন ইয়া বুনাইয়া ইন্নাকা লা তাজিদ তু'আমাল ঈমান, হে বৎস, হে আমার ছোট বাচ্চা ছেলে, শোনো যে তুমি কখনোই ইমানের মজা পাবে না যতক্ষণ পর্যন্ত এটা তুমি বিশ্বাস না করবে, লা তা'লাম, তুমি ইয়াকিন না করবে যে যা তোমাকে পৌঁছার, যা তোমাকে পাওয়ার, যা তোমাকে পৌঁছার, সেটা পৌঁছবে, সেটা তোমাকে ছেড়ে যাবে না। হাত্তা তা'লামা আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াক, সেটা ভুল করবে না। তোমাকে যেটা আসবে, তোমাকে যেটা পাবে, তোমাকে যেটা পৌঁছার, সেটা তোমাকে ভুল করে যাবে না, তোমার কাছে আসবেই আসবে। তেমনি এর বিপরীত, ওয়া মা আখতাকা লাম ইয়াকুন লিইসিবাক, আর যেটা তোমাকে ছেড়ে যাবে, তোমাকে ছেড়ে যাবে, সেটা কখনোই তুমি পাবে না, সেটা কখনো তোমাকে পৌঁছবে না। কারণ কি, এটাও শোনো দলিল। এবার তিনিও দলিল দিচ্ছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কলম, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সর্বপ্রথমে কি? কলম। তবে এখানে আমাদেরকে বুঝতে হবে এটা আকাশমণ্ডলী এবং জমিনের এই মধ্যে যা কিছু আছে, এই জাহানের, এই জগতের সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম। তার অর্থ এই নয় যে ব্যাপকভাবে সাধারণত
সব সৃষ্টির প্রথম সৃষ্টি কলম, এটা কিন্তু নয়। কারণ আর এক হাদিসে এসেছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন। হ্যাঁ, আকাশমণ্ডল সৃষ্টি করলেন, তো তার আরশটা পানির ওপরে ছিল, তার আরশ পানির ওপরে ছিল। তাহলে আরশ এই সৃষ্টির আগের সৃষ্টি। আকাশ জমিন এতদুভয়ের মধ্যে যা কিছু আছে তার মধ্যে কলম সৃষ্টি, এর পূর্বেও আরশ ছিল, তখন পানিতে। তাইলে আরশ এবং পানি আরও আগের সৃষ্টি। হ্যাঁ, তো ফাকাল আলাহু, এরপরে তিনি তার ছেলেকে বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করে বলছেন কলমকে যে উক্তুব, লেখো। আল্লাহ বলছেন কলমকে লেখো। ফাকাল, কলম উত্তর দিচ্ছেন রব্বে ওয়ামাদা আক্তুব, হে আমার রব, কি লিখবো? কাল, আল্লাহ বলছেন উক্তুব মাকাদিরা কুল্লি সেই, সব জিনিস, সেই সব জিনিস লিখে ফেলো, হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত কাল পর্যন্ত যা আছে হবে। সেই এই যে বিন্দু টিন্দু সব এখন আমাদের যা এই যে মুখের থেকে যে স্ফুলিঙ্গ বের হচ্ছে, থুথুর, ইগলা, এটাও বুঝে। তাহলে একের অণু, একেবারে যেটা জীবাণু, সব কিছু এর অন্তর্ভুক্ত। কুল্লা সেই, প্রত্যেক জিনিসই লিখে ফেলো কিয়ামত কাল পর্যন্ত যা হবে, সব কিছু লিখে। কলমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, কলম লিখে ফেললো। তাহলে এরপরে আবার এই বলছেন উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া বুনাইয়া, হ্যাঁ, ইয়া বুনাইয়া সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হে বৎস, তুমি শুনে রাখো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাম্মা তাআলা গায়রে হাযা ফালাইসা মিন্নি। এই যে আল্লাহ যে বলেছেন যে কলম সৃষ্টি করে তিনি কলমকে বললেন লেখো, আর কি লিখবো? তিনি বললেন কুল্লা শাই লেখো, হ্যাঁ, কিয়ামত কাল পর্যন্ত যা হবে। এর বাইরে যার কোনো আকীদা হবে, এর বাইরে যে চিন্তা করবে, আকীদা পোষণ করবে, ফালাইসা মিন্নি, আমি তার থেকে মুক্ত, আমি তার থেকে, সে যতই বড় পরেশগার দিনদার হয়ে তাহাজ্জুদ গুজার হোক না কেন, তাকদীরকে সে যদি অস্বীকার করে, এই যে আল্লাহ যে সব লিখে রেখেছেন, এটা লিখাই আছে, এটা বা আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন সব কিছু, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন, আল্লাহর ইচ্ছাই সব কিছু হয়, এর বিপরীত কেউ যদি বিশ্বাস করে আমি তার থেকে মুক্ত, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, এইভাবে স্পষ্ট করে দিলেন। আল্লাহু আকবার। অফি রেওয়ায়া লি আহমদ, ইমাম আহমদের একটি বর্ণনায় এসেছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছে সেটা হচ্ছে কলম। ফাকালা লাহু, এরপর আল্লাহ এই কলমকে বললেন উক্তুব, লেখো, ফাজ্জারাল ফি তিলকা সাআ বিমা হুয়া কাইন ইলা ইয়াউমিল কিয়ামা, তখন ওই সময়, হ্যাঁ, সব কিছু ফের কিয়ামত কাল পর্যন্ত সব কিছু যা হওয়ার সব কিছু অতিবাহিত হয়ে গেল, লেখা হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে কোনো কিছুই বাকি নেই, সব কিছু তাকদীর। তো এই তাকদীরের একটা অংশও অস্বীকার করার সুযোগ নেই। হ্যাঁ, কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে তাওহীদের অংশ। আর এই তাকদীর অস্বীকার করা মানে তাওহীদের রুবুবিয়্যাতকে অস্বীকার করা, এই জন্য সে কাফের। ফিরে ইবনে ওয়াহাব, আর এক বর্ণনা, ইবনে ওয়াহাবের আর এক বর্ণনায় এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ফামাল্লাম ইউমিন বিল কাদারি খাইরিহি ওয়া শাররি আহরাকাহুল্লাহু বিন্নার, যে ব্যক্তি এই কদরের ওপরে ঈমান আনবে না, অর্থাৎ তাকদীরের ওপরে ঈমান আনবে না, তার ভালো মন্দের ওপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জাহান্নামে জ্বালিয়ে দেবেন। আর এটা জাহান্নামে আল্লাহ কাদেরকে দিবেন? এখানে একেবারে স্পষ্ট যারা কাফের তাদেরকে বোঝানো হয়েছে, মুশরিকদেরকে বোঝানো হয়েছে। ঠিক অনুরূপ ওই জাহান্নামে জ্বালাবেন কাদেরকে? যারা এই তাকদীর ভালো মন্দের উপরে ঈমান আনবে না, যে ভালো যেটা সেটাও আল্লাহর পক্ষ থেকে, মন্দ যেটা সেটাও আল্লাহর পক্ষ থেকে, এই ঈমান যাদের নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে ওই জাহান্নামে জ্বালিয়ে দেবেন।
যে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট প্রকাশ্য কাফের মুশরিককে জ্বালাবেন। নাসালুল্লাহ আসসালামা ওয়াল আফিয়া। হ্যাঁ, তাহলে এই আসার থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তাকদীরের প্রতি ঈমান আনা ফরজ। তাকদীরের প্রতি ঈমান আনা ফরজ, আল্লাহর প্রতি ঈমান আনা ফরজ, ফেরেশতাদের প্রতি ঈমান আনা ফরজ, কিতাবের প্রতি ঈমান আনা ফরজ, তেমন তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনাটাও ফরজ। এই থেকে আমরা এটা জানলাম 1 নাম্বার। 2 নাম্বার যেটা জানলাম যে এখানে ভয়াবহ সতর্কতা আরোপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা এই আসারে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জাহান্নামে জ্বালিয়ে দেবেন, হ্যাঁ, যারা ওই তাকদীরকে অস্বীকার করবে। এরপরে তৃতীয় যে বিষয়টা আমরা এখান থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে কি কলম সাব্যস্ত হয়। আল্লাহ কলম সৃষ্টি করেছেন এবং কলমকে দিয়ে লিখিয়েছেন। হ্যাঁ, তো তাকদীর ইতিপূর্বে যা তাকদীর হয়েছে এবং যা কিছু কিয়ামত কাল পর্যন্ত হবে তা আল্লাহ রাব্বুল আলামিন লিখিয়ে দিয়েছেন। যা হয়েছে, যা হচ্ছে, যা কিয়ামত কাল পর্যন্ত হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করে কলম দিয়ে লিখিয়েছেন, এটা প্রমাণিত হলো। এরপরে তৃতীয় বা চতুর্থ দলিল লেখক রাহিমাহুল্লাহ যা এখানে যুক্ত করেছে সেটা হচ্ছে মুসনাদে এসেছে, ইমাম আহমদের মুসনাদে, এবং সুনান আবু দাউদে এসেছে, ইবনে মাজাতে এসেছে। হ্যাঁ, সে হাদিসটি কি? আন ইবনে দাইলামির হাদিস এটি। কল, তিনি বলছেন, আতাইতো উবাই ইবনে কাব একজন প্রসিদ্ধ সাহাবী, যিনি কারি ছিলেন। হ্যাঁ, যিনি কারি ছিলেন, যাকে ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি পড়তে দিয়েছিলেন। হ্যাঁ, তামিমুদ্দারি এবং উবাই ইবনে কাব। ফাকুলতু, এই দাইলামি উবাই ইবনে কাব সাহাবীর কাছে আসলেন, কারি সাহাবীর কাছে আসলেন। এরপর দাইলামি বলছেন, আমি বললাম, ফি নাফসি শাইউন মিনাল কাদার, তাকদীর সম্পর্কে আমার একটু সন্দেহ ভাব, কেমন কেমন ভাব ভিতরে যেন। এরপরে তিনি ওই সাহাবী উবাই ইবনে কাবকে বলছেন, হাদ্দিসনি বিশাইইন, অতএব আমাকে এই সম্পর্কে কিছু বয়ান করেন। হ্যাঁ, লাল্লাহু ইউযহিবুহু মিন কলবি, আপনি এমন বয়ান দেন যে বয়ানে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমার সন্দেহ তাকদীর সম্পর্কে যা কিছু সমস্যা অনুভব করছি এটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতে পারেন। ফাকাল, এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ আনফাকতা মিথলা উহুদিন যাহাবা মা কাবিলাহুল্লাহু মিনকা হাত্তা তুমিনা বিল কদর। এটা আগের মতোই। তো এই উবাই ইবনে কাব প্রখ্যাত সাহাবী ওই রকমই বলছেন যেরকম আমরা শুনেছি ইতিপূর্বে, যে দেখো তো যদি তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আল্লাহর রাস্তায়, মা কাবিলাহুল্লাহু মিন, তাহলে তোমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কিছুই কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তুমিনা বিল কাদার, তাকদীরের উপরে ঈমান না আনবে। ওয়া তাআলামা, এবং ইয়াকিন না করবে, আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াক, যা তোমার পাওয়ার, যা তোমার ভাগ্যে লেখার আছে তা পৌঁছার, লাম ইয়াকুন লিইখতিয়াক, তোমাকে কখনোই ছেড়ে যাবে না। এত চিন্তা কিসের? হ্যাঁ, আপনি করার চেষ্টা করবেন। হ্যাঁ, এত টেনশন নেই, এত চিন্তা নেই। যেটা তোমার পাওয়ার সেটা তুমি পাবে, সেটা তোমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ, ছেড়ে যাবে না। ওয়ামা আখতাক লাম ইয়াকুন লিইউসিবাক, তো আর যা তোমাকে ছেড়ে যাবে, যেটা তোমার পাওয়ার না, সেটা তুমি কখনোই পাবে না, সেটা তোমাকে কখনো পৌঁছবে না। এরপর ওয়ালাউ মিত্তা আলা গায়রি হাদা, এই যেটা বলা হলো এর বিপরীত তুমি চিন্তা করে বিশ্বাস করে আকীদা রেখে যদি মারা যাও, লা কুনতা মিন আহলিন নার, তাহলে অবশ্যই যে এটা হচ্ছে সম্পর্ক অর্ধের সাথে, তাহলে তো তুমি কি হবে, সে মুনকিরিল কাদার যে সেটা কাফের যে হয়ে যাবে, হচ্ছে লা কুনতা মিন আহলিন নার, তাহলে তুমি অবশ্যই কি জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামবাসী হয়ে যাবে। কে জাহান্নামবাসী হয়ে যাবে? কাফের, তাই না? এটা ওই জাহান্নামী যে কিছুদিন আযাব পয়া যে আসবে সেই জাহান্নামী নয়, হ্যাঁ, পাশ্চিত্য করে যে আবার মুক্ত পাবে সেই জাহান্নামী নয়, স্থায়ী জাহান্নামী। হ্যাঁ, যদি এর বিপরীত চিন্তা করে তুমি বিশ্বাস করে মারা যাও, তাহলে তুমি অবশ্যই
জাহান্নামী হয়ে যাবে বা জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত। কলা আতাই তো এবার দেখেন আবার বলতেছেন দাইলামি। এরপরে তিনি কি করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া হুযায়ফা ইবনুল ইয়ামান ওয়া যায়েদ ইবনে সাবিত। আমি এরপরে আবার আসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, ওর ইমানের দাবিতে ও অস্থির হয়ে ছোটাছুটি শুরু করেছে যেন তার ভিতরে যা হচ্ছে। এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান প্রখ্যাত সাহাবী, ওয়া যায়েদ ইবনে সাবিত প্রত্যেকটাই প্রখ্যাত সাহাবী। যায়েদ ইবনে সাবিতের কাছে আসলাম, ফাকুল্লুহুম হাদাসানি বিমিসলি যালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক সাহাবা ওই যে উবাই ইবনে কাব যেভাবে বর্ণনা দিল ঠিক ওইভাবেই একই বর্ণনা দিলেন। হাদিসুন সহিহ হাদিস। এটি বুঝে আসলো তাকদীরের বিষয়টা। তাহলে স্পষ্ট হয়ে গেল যে তাকদীরের ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে না। আর যে তার তাকদীরের যে 4টি স্টেপ বলা হলো, যে আল্লাহর এলিমে সব আছে, তা আল্লাহ সব সৃষ্টি করেছেন, আল্লাহ সব লিখে রেখেছেন, আল্লাহর ইচ্ছাই সব কিছু হবে। তাইলে এর বাইরে যাবে না। আর এটা হচ্ছে ঈমান। আর এর বিপরীত কেউ কিছু মনে করলে, বিশ্বাস করলে সে জাহান্নামী হবে, যেগুলো আমরা শুনলাম। তাহলে এই আসার থেকে যেটা আমরা জানতে পারছি সেটা যে তাকদীরের প্রতি যে ঈমান আনবে না তার কি ভয়াবহতা সেটা আমরা জানলাম। তারপর যেটা জানলাম যে যদি আমাদের কোনো বিষয়ে সন্দেহ আসে শরীয়তের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তাহলে আলেমদের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে। দেখেন যেটা ওই দাইলামি করেছেন, উবাই ইবনে কাবের কাছে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেলেন, হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে গেলেন, যায়েদ বিন সাবিতের কাছে গেলেন। আল্লাহু আকবার। তো আমরা ডাক্তার খুঁজি আমাদের ঈমানের চিকিৎসার জন্যে। আমাদের এই যে অন্তরে যে রোগ সৃষ্টি হয়েছে, সন্দেহের রোগ, কুফুরির রোগ, শিরকের রোগ, এগুলার জন্য আমাদের কোনো টেনশন থাকে না। আমরা তৎপর নই। আমরা ওই যে যা কাঠমোল্লা এদেরকে জিজ্ঞাসা করে আরও ঈমানটাকে আরও রুগ্ন করে ফেলি। এটা না করে এই যে বড় বড় সবগুলো বড় বড় সাহাবী, তাই না, বড় বড় সাহাবী কি উনি ইখতিয়ার করেছেন, তাদের কাছে জিজ্ঞাসা তিনি করেছেন। অতএব আমাদেরকে সেইভাবে নির্ভরযোগ্য আলেম খুঁজতে হবে, যারা সত্যিকার আল্লাহর ভয় আছে, ইখলাস আছে, তাকওয়া আছে এবং কোরআন এবং সহিহ সুন্নাহর ইলম যাদের আছে তাদেরকে জিজ্ঞাসা করারই নির্দেশনা পাচ্ছি আমরা এই আসার থেকে, তাই না। এই তাবিরদের প্রখ্যাত তাবির এই আসার থেকে বা সাহাবাদের থেকে তিনি যা শিখেছেন এর থেকে আমরা সেটা শিখছি। আর আল্লাহ কিন্তু এর নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে অবশ্যই তোমরা আহলে ইলম যারা, আহলে যিকির অর্থাৎ আহলে ওয়াহী যারা, কোরআন এবং সুন্নাহর যাদের সত্যিকার ইলম আছে তাদেরকে জিজ্ঞাসা করো। এই আমরা শিক্ষা পেলাম। তারপর তৃতীয় শিক্ষা যেটা এর থেকে পেলাম যে আলেমদেরও এটা উচিত হবে যে সন্দেহ থাকলে সেটাকে সুন্দর করে দূর করে দেওয়া, সুন্দর করে বুঝিয়ে দেওয়া এবং মানুষের মাঝে সঠিক ইলমটার বিস্তার ঘটানো, সঠিক ইলমের প্রচার ঘটানো। এটাই তো আমরা শিখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের সব দিকটাই শেখার, বুঝার, জানার তৌফিক দান করেন। এর মধ্যে কোনো যদি সন্দেহ সৃষ্টি হয় তাহলে ওটা অবশ্যই বিশেষজ্ঞ আলেম ওলামাকে জিজ্ঞাসা করে আমরা যেন ওটা শুধরে নেই, ওটা আমরা যেন মীমাংসিত হই, এই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে যা কিছু আকীদা কেন্দ্রিক হোক আর আমল কেন্দ্রিক হোক, যা ভুল হয়ে গেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ তুমি আমাদেরকে হককে হক জেনে হকের আনুগত্য করার তৌফিক দান করো এবং বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।